শীতকাল আসলেই আমার হাত পা মুখ সবকিছুর 12টা বেজে যায়, বিশেষ করে হাত পার। সো আজকে চলে গিয়েছিলাম পেডি ম্যানিকিউর করার জন্য। এবং আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমার রেগুলার ইউজের টপসগুলো কোথা থেকে নেই, সেটাও দেখিয়ে দিব আজকের এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। শীতকাল প্রায় চলে এসেছে বলা যায়, আর এই শীতকাল আসলেই আমার একদম স্কিনের 12টা বেজে যায়। সো আজকে অনেক দিন পর আবারও চলে যাচ্ছি হচ্ছে ব্রাশড বাই রেনেসা বিউটি পার্লারে আমার পেডিকিউর অ্যান্ড ম্যানিকিউর করার জন্য। আপনারা অনেকেই জানেন ব্রাশড বাই রেনেসা লোকেশনটা কোথায়, তারপরও বলে দিচ্ছি এটা হচ্ছে নতুন বাজার মফিজউদ্দিন ইন্ডেক্স প্লাজার 3য় তলায়। গত মাসে আমি হচ্ছে আমার পেডি ম্যানিকিউরটা এই ব্রাশড বাই রেনেসা থেকেই করেছিলাম। তো ওনারা এত ভালো একটা সার্ভিস দিয়েছিল যার কারণে আবারও চলে আসছি পেডি ম্যানিকিউরটা নেওয়ার জন্য। ভালো সার্ভিস বলতে এটাই বোঝাচ্ছি যে ওনাদের মেডিসিন খুবই ভালো, আর যে আপুরা হচ্ছে সার্ভিসটা দেয় আপুদের কাজও মানে হাতের কাজটা খুবই ভালো, যার কারণে দেখা যায় আমি বারবার হচ্ছে ব্রাশড বাই রেনেসাতেই চলে আসি। খুব সময় নিয়ে খুব আস্তে ধীরে দেখা যায় আমার এই পেডি ম্যানিকিউর বা আমি যে কোনো ফেসিয়াল নিলেও সেটাও খুব সুন্দর করে আসলে যত্ন সহকারে করে। সো দেখতেই পারতেছেন অলরেডি আমার কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার ঘুম পেয়ে যায় যখন আপুরা কাজ করে, এতটা সময় নিয়ে আসলে বসে থাকতে হয়। ও হ্যাঁ, আপুর পার্লারে কিন্তু ব্রাইডালের উপরে আপ টু 50% ডিসকাউন্ট চলতেছে, অ্যান্ড হেয়ার ট্রিটমেন্টের উপরেও কিন্তু একটা অফার চলতেছে, যেটা একটু করে আমি দেখিয়ে দিলাম। ক্যাপশনে আমি আপুর পেজ লিঙ্কটা দিয়ে দিব, আপনারা হচ্ছে আপুর পেজে গিয়েও নক করলে আপু ডিটেলসটা বলে দিবে। ম্যানিকিউরটা করার পর দেখেন আমার হাতটা কি পরিমাণ শাইনিং হয়েছে, মানে নখ বলেন হাতের স্কিনটা বলেন খুবই সুন্দর দেখাচ্ছিল। আমি মূলত নিয়েছিলাম হচ্ছে মোম পেডি ম্যানিকিউরটা, যেটা হচ্ছে মোম দিয়ে লাস্ট ফিনিশিংটা দেয়, আর ওইটা হচ্ছে পায়ের উপরে অ্যাপ্লাইটা করে। যাদের পা অনেক বেশি ড্যামেজ ফাটা বা হচ্ছে ডেড স্কিনটা থাকে সেটা রিমুভ করতে কিন্তু এই মোমটা খুবই খুবই হেল্পফুল। মানে এর আগে যখন করছি বিশ্বাস করবেন কিনা জানি না, পা এত সুন্দর হয়েছিল, যার কারণে এইবারও কিন্তু সেম জিনিসটাই আমি করলাম। দেখেন জাস্ট এটা যখন উঠায় স্কিনটা এত সুন্দর হয়। আমি মনে করি প্রতি মাসে যদি এই পেডি ম্যানিকিউরটা একবার করে নেওয়া যায় তাহলে হয়তো বা হাত পাটা খুবই ভালো থাকবে। আমার কাছে আমার স্কিন মানে মুখের স্কিন থেকে হাত পাটা খুব ইম্পর্টেন্ট, মানে এই জিনিসটার যত্নটা কেন জানি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট লাগে। আর এই পেডি ম্যানিকিউরটা করতে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। সো অনেকটা টাইম, বুঝতেই পারতেছেন ওরা অনেক কিছু দিয়েছিল হাত পার উপরে, বাট সবকিছু আসলে ভিডিওতে দেখাইনি। কাজ শেষ করার পর আপু আমার জন্য নাচোস নিয়ে আসছিল, নাচোসটা এত মজা ছিল। থ্যাংক ইউ সোনি আপু। সোনি আপুর সাথে আমার রিলেশন কেমন সেটা নতুন করে বলার কিছু নাই, আপনারা অলরেডি জানেন। এরপর চলে গিয়েছিলাম গাঙ্গিনাপাড় সরকার মেনশনের 3য় তলায় ওমেন্স 20-তে। আমি ইদানিং যে টপসে পরি আপনারা জিজ্ঞেস করেন যে এই টপসটা কোথা থেকে নিছেন, তো আমার মোটামুটি এখন যত টপসে আছে সবই হচ্ছে ওমেন্স 20 থেকেই কেনা। তো সেই দিন যেহেতু কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম ভাবলাম একটু ভিডিও করেও নিয়ে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা অনেকেই আসলে এটা আমাকে ইনবক্সেও জিজ্ঞেস করেন, কমেন্টও করেন। এই দোকানের কালেকশন যেমন সুন্দর, প্রাইসটাও খুবই সুন্দর, মানে একদম রিজনেবল প্রাইসে আপনারা সুন্দর সুন্দর আনকমন কিছু টপস পাবেন। শুধু টপস না, 1 পিস 2 পিস শার্ট প্যান্ট লেগিংস হিজাব আরও অনেক কিছু আছে আর কি এই দোকানটাতে। বাট আমার হচ্ছে রেগুলার ইউজের যে টপসগুলো সেগুলোই এখান থেকে বেশি কিনা হয়, আর এগুলো এত কমফোর্টেবল। আর এই প্রিন্টেড টপসটা আমার কাছে অনেক ভালো লাগছিল, বাট আমার বডি সাইজে হয় নাই, মানে অনেক বেশি লং ছিল যার কারণে নেওয়া হয় নাই। আমার কাছে এই 1 পিস কালেকশনগুলো বেশি ভালো লাগে এখন, কেন জানি না, মানে এইগুলো মনে হয় সব কিছুই নিয়ে নেই, এত এত সুন্দর কালেকশন ছিল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। আমি মোটামুটি চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দেওয়ার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।